বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। তো প্রথমেই ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, এটাই আমার বিনীত অনুরোধ। তো চলে গিয়েছিলাম বলরাম পুজো দেখতে। তো আপনারা কি এই পুজোর নাম আগে কখনো শুনেছেন? শুনলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো আগে কখনো শুনিনি। এখানে আসার পর থেকে আমরা যেখানে থাকি তার একটুখানি দূরেই এই দেবতার স্থান। খুব জাগ্রত দেবতা ইনি। তো কৃষ্ণের দাদা যিনি বলরাম, তিনি এখানে দেবতা রূপে পূজিত হন। এখানে শুয়োর, ভেড়া, বনমোরগ, হাঁস এই সমস্ত বলিও হয়। তো গত বছর আমি দেখেছিলাম এখানে দুটো শুয়োর রাখা ছিল বলি দেওয়ার জন্য সম্ভবত। তো এবছর আমি এসে কিছু দেখতে পাইনি, হয়তো পরে আনা হবে। আমার একটু তাড়া ছিল, তো আমি কিছুক্ষণ কাটিয়ে চলে এসেছিলাম পুজো টুজো দিয়ে। তো গত বছরে এসেছিলাম, তখন আমি এই চ্যানেলে কাজ করা শুরু করিনি। তখন দেখেছিলাম এক অবাক কাণ্ড। এখানে কোনো পুরোহিতে পুজো করেন না বা ব্রাহ্মণ পুজো করেন না। এখানে সম্ভবত বাগদি সম্প্রদায়, যাকে সবাই নিচু জাত বলে ভাবে, সেই জাতির মানুষই এখানে পুজো করেন। তো গত বছর মাদের বয়সী একজন মহিলা যিনি পুজো করছিলেন, কোনো মহিলার পুজো করা দেখে তো আমি একবারে অবাক হয়ে গেছি যে কোনো মহিলা আবার পুজো করেন, তাও এইরকম জাগ্রত দেবতার। এবছরে কোনো এক পুরুষ করছিলেন পুজো। আর এখানে যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা দণ্ডি কাটছিল। খানিকটা গিয়েই একটা ছিল পুকুর, কিছুটা দূর এখান থেকে। সেখান থেকে এই ভিজা কাপড়, চুল কাপড় নিয়ে এইভাবে দণ্ডি কাটতে কাটতে রাস্তার মাঝে আসছিলেন তারা। সত্যি খুব কষ্টকর ব্যাপার, কিন্তু ভগবানের জন্য তো এটুকু করা যেতেই পারে, এটুকু কিছুই নয়। আর এই দেবতা এতই জাগ্রত যে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে নিজের মনের ইচ্ছা এখানে প্রকাশ করলে ভগবান তা পূরণ করেন। বিশেষ করে কোনো নিঃসন্তান দম্পতি যদি এখানে এসে মানত করেন, তো ভগবান তার কোল ভরে দেন এবং তাদের মনের আশা পূরণ করেন। এটাই আমি শুনছি এসে থেকে। তো আমারও খুব ইচ্ছা করছিল, তাই আমি চলে এসেছি এই পুজো দেখতে। আর অসাধারণ লেগেছে আমার। আর এখানে ঢাক যিনি বাজাচ্ছিলেন তিনি সত্যি খুব সুন্দর ঢাক বাজাচ্ছিলেন। আমি তাই আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। তো আমার এত ভালো লেগেছে যে আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেও দেখছি এরকম দণ্ডি কাটছে, দেখে তো আমার সত্যি খুব কষ্টও হচ্ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের মনের মতো। তো আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল। এখানে আমি আমার ক্রিয়েটিভিটি দেখাই। এই যে ভিডিও এডিট করছি এটা আমি নিজেই করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। ধন্যবাদ।